ভালোবাসা। বলছে যখন তুমি তোমার পিতা মাতা গুরুজনদেরকে ভালোবাসবে সেটা শ্রদ্ধা। ছেলে যদি বাবার সামনে দাঁড়িয়ে সিগারেটের ফু দেয় তখন তো বলা যাবে না ছেলে বাবাকে শ্রদ্ধা করে। ছেলে যদি বাবাকে প্রণাম করে বলা যাবে ছেলে বাবাকে শ্রদ্ধা করে। প্রণাম করলো কেন? ভালোবাসবে বলে। যখন আমরা গুরুজনদেরকে ভালোবাসি এটা শ্রদ্ধা। যখন সন্তানদেরকে ভালোবাসি সেটা বাৎসল্য প্রেম। যখন স্বামী স্ত্রীর যে ভালোবাসা সেটা কামনা। ওই ভালোবাসাটাই যদি তুমি গোবিন্দের চরণে পৌঁছে দিতে পারো ওই ভালোবাসাটাই হয়ে যাবে ভক্তি। এটাই গৌর হরি 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 হরি। আর ভক্তি এমন একটা বস্তু, ভক্তি এমন একটা বস্তু অদ্ভুত। ভক্তি যদি জলের মধ্যে প্রবেশ করে, জলের মধ্যে, ভক্তি যদি জলের মধ্যে প্রবেশ করে সেটা কিন্তু গঙ্গার জল। আপনার বাড়ির ট্যাপের জলটা কিন্তু গঙ্গার জলের থেকে অনেক পরিষ্কার, তাই না? কিন্তু আপনি ভক্তি ভরে যখন চরণামৃত ভগবানকে দেওয়া হয় ওই গঙ্গার জলটাই দেওয়া, ওখানে ভক্তি আছে। আপনি বাড়ি থেকে মিষ্টি কিনে নিয়ে এসে খাবেন, ওটা মিষ্টি, ওটার মধ্যে যদি আপনার ভক্তি প্রবেশ করে যায় ওটাই হয়ে যাবে প্রসাদ। আপনার বাড়ি যে ইট পাথরে তৈরি, তাকিয়ে দেখুন পাশে মায়ের মন্দির, ওটাকে আপনি বাড়ি বলেন, এটাকে মন্দির বলেন, কারণ ওর মধ্যে ভক্তি নেই, এর মধ্যে ভক্তি ঢুকে গেছে। ভক্তিটাই এমন বস্তু। কিন্তু জেনে রাখবেন হনুমানও তো ভক্ত আর অর্জুনও তো ভক্ত। দুজনের ভালোবাসা কি সমান? রাধারানীও তো গোবিন্দকে ভালোবাসতো, মা যশোমতীও ভালোবাসতো। দুজনের ভালোবাসা কি সমান? তাই বলছে যে যত বড়ই ভক্ত হোক না কেন, যে যত বড়ই ভক্ত হোক না কেন, তাকে তো কোনো না কোনো পথ ধরে এগোতে হবে। যেমন আপনি ভগবানকে, গোপালকে সেবা দেন কেমন করি না, ভগবান রূপে আমি সেবা দিই। অর্জুন সে বন্ধু ভাব রাখতো যে কৃষ্ণ আমার বন্ধু। হনুমান সে দাস হয়ে থাকতো, আমি প্রভুর দাস। তদ্রূপ আজকে আমরা এখানে যারা বসে আছি ভগবানকে কেউ ভগবান ভাবে, কেউ গোপালকে নিজের সন্তান রূপে সেবা দেয়, তাই তো? কেউ বা কৃষ্ণকে মনে করে আমার বন্ধু। হ্যাঁ, তো সেই রূপ যে যত বড়ই ভক্ত হোক না কেন কোনো না কোনো পথ ধরে তো তাকে এগোতে হবে। শাস্ত্রে বলছে সেই পথ কয় প্রকার। তাই বলছি ভক্তি কত প্রকার? নববিধা ভক্তি। বিধান অনুযায়ী ভক্তি নব মানে 9। নববিধা ভক্তি কি কি? শ্রবণং, কীর্তনং বিষ্ণু, স্মরণং, পদসেবং, অর্চনং, বন্দনং, দাস্য, সখ্য, আত্মনিবেদন। সখ্য আত্মনিবেদন। এই যে 9টা ভক্তি। আসুন প্রথম দুটোতে। প্রথমেই বলছে, দেখো 9টা ভক্তির পদ রয়েছে। প্রথমেই কিন্তু বলছে শ্রবণ। শ্রবণ মানে শোনা, যেটা আজকে আমাদের ভক্তি। দেখো 9টা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ প্রথম হচ্ছে শ্রবণ, তারপর বলছে কীর্তনং বিষ্ণু। শ্রবণ করো, শোনো। শোনার মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি আসে না, অন্য কোনো পথে আসে। আজকে এই যে আপনারা শ্রবণ করতে বসেছেন, এই শ্রবণ আসনে বসেই পরীক্ষিত মহারাজ মাত্র 7 দিন ভাগবত কথা আস্বাদন করে পরমাত্মা লাভ করেছে। তা আগে শ্রবণ দিয়েছে, তারপর দিয়েছে কি কীর্তন, মানে আগে শোনা তারপর কীর্তন মানে বলা, তাই তো? আজকে এই দুটোই উদ্দেশ্য। আপনারা শ্রবণ করবেন, আমি বলবো। তা আগে শোনা না আগে বলা? জোরে বলো, শুনতে পাচ্ছি না। আগে শোনা,
করতে হবে, নাহলে সে কে শুনবে, কিভাবে শুনবে? কিন্তু নববিধা ভক্তিতে কিন্তু আগে শ্রবণকে রেখেছে, কীর্তনকে কিন্তু রাখে। কারণটা কি বাবা? বলছে সেই বলতে পারে যে আগে শুনতে পারে। একজন বৈষ্ণব সাধু পথ দিয়ে যাচ্ছে, আর দুজন ভক্ত ওই রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা। দুজনেই বেশ সেবা করে আছে, দুজনেই গলায় তুলসীর মালা, বেশ নামাবলী জপের মালা টালা নিয়ে দাঁড়িয়ে আছে। দুজনকেই দেখে মনে হচ্ছে খুব বড় বড় ভক্ত। এখন কে ভক্ত কে শক্ত চেনা তো মুশকিল। তো ওই সাধু বাবা যেতে যেতে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়ে বলছে রাধে 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 জানি তাই। এটা হচ্ছে ভক্তের পরিচয়, প্রথম পরিচয়। তুমি আমার চেনা, আমি তোমার চেনা। দাদা তোমার নাম কি, বাড়ি কোথায়, এই প্রশ্ন আগে নয়, আগে প্রশ্ন আসবে জানি তাই জয় রাধে, সব কুশল একদম রাধে রাধে। তা বাবা তোমরা ভক্ত হয়েছো, তোমাদেরকে একটা কথা বলবো, রাখবে? বলুন না। আমি দুজনের মধ্যে একটু পরীক্ষা নিতে চাই। কি পরীক্ষা? বলে বাবা প্রথম ব্যক্তি, দুজন দাঁড়িয়ে আছে, প্রথম ব্যক্তির কাছে গিয়ে বলছে বাবা তুমি আমাকে 10 বার একটু কৃষ্ণ বলো তো। সহজ কাজ দিয়েছে না? এখন ব্যক্তি বলছে এটা আমার কিসের পরীক্ষা? কৃষ্ণ 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 বাবার বলতে বলেছে। ও বলেছে 20 বার, পাস করলো না ফেল করলো? ফেল করেছে, বেশি লিখেছে, ফেল করেছে। আচ্ছা যাক বাবা তুমি উত্তীর্ণ হয়েছে, আমি খুব খুশি হয়েছি। দ্বিতীয় ব্যক্তির কাছে গেছে, বাবা তুমি যদি 10 বার কৃষ্ণ বলে একটু শোনাতে খুব ভালো হতো। কেন বলবো না বাবা? হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। বলতে পারলো না, চোখে জল। কি হলো বলো? আমার এটুকুই বলার ছিল, আমি নিতাই গৌর হরি 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 হরি। যে জনে কৃষ্ণ নামে শুনে শুনে হৃদয়ে কৃষ্ণ নামের চাষ করে, নিজের যত্ন করে লাগানো গাছগুলো কাটতে বড় ব্যথা লাগে, ব্যথা লাগে। যতক্ষণ না তোমার কৃষ্ণ নামে শ্রুতি মূল শুদ্ধ হয়, যত না কৃষ্ণ নামের কৃষ্ণ চিত্র হৃদয়ে উদয় হয়, যতক্ষণ না কৃষ্ণ নামে নয়নে বাড়ি আসে, নয়নের বাড়ি আসে, যতক্ষণ না কৃষ্ণ বলতে গিয়ে চোখে জল আসে, চোখে জল আসে। আরে কৃষ্ণ কৃপা হয় না, কৃষ্ণ কৃপা হয় না, আমার রাধা রানীর কৃপা হয় না, কৃপা হয় না। শোনো শোনো কানে শোনো, যত কৃষ্ণ নাম শুনবে, কৃষ্ণ প্রেম কথা শুনবে, কৃষ্ণ প্রেম ওই শ্রুতি মূল দিয়ে হৃদয়ে আসবে। আর হৃদয় থেকে যখন কৃষ্ণ উচ্চারিত হবে, তখন অহংকারী কৃষ্ণ নয়, উচ্চারিত হবে হা কৃষ্ণ নিতাই গৌর হরি হরি। একটা কথা আছে না, কৃষ্ণ নামে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবেরও সাধ্য নাই জীব। কি করে? মায়েরা কি বোবা না? বাড়িতে খাওয়া দাওয়া হয়নি? বোবা? ভগবান মুখ দিয়েছে কথা বলার জন্য, ঝগড়া করার জন্য নয়। তো হরিবাস রেশন তো একটু কথা বলো। একবার ভালো করে শব্দগুলো বুঝবেন, অর্থটা কি। আমরা অর্থগুলো খুব কম বুঝি। বলছে একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবেরও সাধ্য নাই জীব তত পাপ
করে, অর্থটা মানেটা কি? একবার কৃষ্ণ নাম বললে জীবের এত পাপ হরণ হবে যে সে জীবের ক্ষমতা নেই সে অত পাপ করতে পারে, তাই তো? এটাই তো অর্থ। আমি খুন করে হরি বলবো উদ্ধার হবে, কেন হবে না? এই দুটো লাইনের অর্থ তো এটাই দাঁড়ায়, কি দাঁড়ায় না? একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হবে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। আমি খুন করে হরি বলবো, এই জন্যই হয়ে গেছে সারাদিন হরি হরি, আর রাতের বেলায় সারাদিন জপের মালা, আর রাত হলেই দিদি তোর বাড়ির শাশুড়িটা খুব খচ্চর না, নিয়ে যায় এটা খাইয়ে দিবি মিষ্টিকে। আমা হবে? দুটো লাইন তো জানলে হবে না, পরে জানতে হবে না। তারপরে কি বলছে? হেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার, হেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার, তথাপি না আসে প্রেম, না বহে অশ্রুধার, জানায় সে হৃদয় অপরাধ ছয় প্রচুর, কৃষ্ণ নামের বীজটাতে না হয় অঙ্কুর, না হয় অঙ্কুর। হেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার। কোন জীব কৃষ্ণ নাম বহুবার নিল, শতাধিক বার নিল, লক্ষাধিক বার নিল, না আসে প্রেম, না বহে অশ্রুধার, মনে একটু প্রেম এলো না। কৃষ্ণ কৃষ্ণ বলে যাচ্ছি, গোবিন্দের প্রতি একটু প্রেম এলো না, নয়নে একটু বাড়ি এলো না। আরে এত কৃষ্ণ বললাম, চোখে জল কই, মনে প্রেম কই? বর্তমানে নতুন কিছু ভক্ত এসেছে যাদের প্রেমের থেকে বেশি অহংকার, তাই না? তোমার হাতে খাবো না, তোমার ছোঁয়া নেব না, তুমি নিচু দাদা আমাকে ছোঁবে না। আরে বাবা, কার ভক্ত হয়েছো আগে ভাবো। কার ভক্ত হয়েছি? আমরা কলিযুগের মানুষ, তার মানে মহাপ্রভুর ভক্ত, তাই তো? মহাপ্রভুর ভক্ত তো। মহাপ্রভু যদি মুসলিমকে গিয়ে আলিঙ্গন করতে পারে, চাঁদ কাজী উদ্ধার করতে পারে, যদি হরিদাসকে উদ্ধার করতে পারে, তো তুমি তো তার ভক্ত হই, তুমি জাতের বিচার করো কেমন করে? তাহলে তার ওপরে একটু উঠে গেছে না? হরি বল, হরি বল। আমা মনে প্রেম থাকা লাগবে, নয়নে বাড়ি থাকা লাগবে। যদি না আসে, জানোই সে হৃদয়ে অপরাধ আছে প্রচুর। জেনে রাখো, সেই হৃদয়ে প্রচুর অপরাধ আছে। বিষাক্ত মাটিতে ফসল ফসল হয় না, অপরাধে পরিপূর্ণ, হিংসায় পরিপূর্ণ, অহংকারে পরিপূর্ণ হৃদয়ে কোনদিন প্রেম বাসা বাঁধে না। এরাই গৌর হরি হরি হরি। তাই বাবা কলিযুগে বলছে হরি নাম হি আত্মানাং ঘাস, কৃতে যোদ্ধায়ত বিষ্ণু তেইতম যততে মুখৈ দাপরি পরিচর্যং কলৌ তদ হরি নাম সংকীর্তন, তদ হরি নাম সংকীর্তন। চারটে যুগ, কৃতে যোদ্ধায়ত বিষ্ণু ত্রেতম যততে মুখৈ দাপরি পরিচর্যং কলৌ তদ হরি নাম সংকীর্তন। বলছে সত্য যুগে সাধনা ধ্যান, ত্রেতা যুগে যাগযজ্ঞ, দাপর যুগে পূজা পরিচর্যা, এবং কলি যুগে নাম। ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, পূজা অর্চনা করতে হবে না, যদিও আমরা করি, তাই তো? কিন্তু নিঃস্বার্থ নেই, সবটাই স্বার্থ। আর শেষটা হচ্ছে হরিনাম, যেটা কলিযুগে প্রযোজ্য। তাই বলছে হরি নামটা কি? আত্মানাং ঘাস। হরি নামটা হচ্ছে আত্মার ঘাস। মহাজন বলছে যেমন শরীরকে খাবার না দিলে শরীর ভালো থাকবে না, আত্মাকেও তার যোগ্য খাবার প্রদান না করলে আত্মা ভালো, আত্মা শান্তি পায় একমাত্র হরি নামে। আর যারা প্রশ্ন করে, এখনো চিৎকার করে বলছি, যারা প্রশ্ন করেন হরি নাম করে কি হবে, হরি নাম কেন করব, তো বলে রাখি, আচ্ছা বাবা আপনারা তো রোজ কর্মক্ষেত্রে যান, রোজ কাজে যান, ভালো লাগে রোজ রোজ যেতে? ওমা রোজ রান্না করতে ভালো লাগে? গরমে ভালো লাগে না, কিন্তু করতেই হবে, তাই না? কেন করতে হবে? কারণ তুমি রান্না করতে বাধ্য,
খেতে দিতেই হবে সবাইকে। বাবারা কাজে যেতে ইচ্ছে করে করে না, কিন্তু তুমি যেতে বাধ্য, সংসার চালাতে হবে। তুমি নাম করতে বাধ্য, তোমাকে অপশন দেওয়া হয়নি করবে কি না, তুমি বাধ্য। ভুলে যেও না তোমার ঘরে যে পোষ্য বেড়ালটা আছে ওর মধ্যেও প্রাণ আছে, আর তোমার মধ্যেও প্রাণ আছে। রিয়াল তুমি মানুষ, ভুলে যেও না। এই পৃথিবীতে তুমি বলে আসনি আমি সরকারি চাকুরি করব, সেখানে বলে আসনি হে গোবিন্দ মানব দেহ দাও, আমি পৃথিবীতে গিয়ে সংসার পরিচালনা করব। তুমি আসার সময় একটা কথাই বলে এসেছিলে, হে গোবিন্দ মানব দেহ দাও, তোমার দাস হব। তাই সে পৃথিবীতে পাঠিয়েছে। আর পৃথিবীতে আসার একমাত্র উদ্দেশ্য হলো কি গো? কৃষ্ণ ভজিবার তরে আমি সংসারে আইলো। কৃষ্ণ ভজি পরতরে সংসারে আইন, আর মিছে মায়ায় বদ্ধ হইয়া দেখো বৃক্ষ সম হইন। মিছে মায়া মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। পৃথিবীতে আসার একমাত্র উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন সাধন করা। যারা কোম্পানির আন্ডারে কাজ করে দেখবে, এইখানে চাকরি করে পাঠিয়ে দিল, চলে যাও অমুক জায়গায়, কাজটা করে দিয়ে 4 দিনের মধ্যে ফিরে আসবে, খরচাপাতি সব কোম্পানি, তাই তো? হ্যাঁ তাই তো। তুমিও তার আন্ডারে কাজই করছো, পাঠিয়েছে এখানে কাজ সারো আর বাড়ি যাও। তুমি বললে আমাকে তো খরচাপাতি দেয়নি। যখন তুমি পৃথিবীতে এসেছিলে এইখানে কেউ তোমার জন্য খাবার গুছিয়ে রাখেনি, সেই পাঠিয়েছিল মাতৃস্তন দুধ, কারোর ক্ষমতা হয়নি তৈরি করে দেওয়া। আর এই পৃথিবীতে এসে যে কাজকর্মগুলো করছো নিজের জন্য, এই হাত পা মুখ সবই তার দেওয়া। কাজ করার খুব ইচ্ছে, হাত নেই কি করে করবে, সব সে দিয়েছে, করো কাজ মেটাওয়া, বাড়ি যাও। আর কাজ না করে যদি যেতে পারো কি হবে? শাস্তি বড়। তাই খুব সাবধান। আর যদি ভাবো যে তোর বাবু কে দেখতে পাচ্ছে, এখানে আমি চুরি ডাকাতি করছি, কেউ দেখতে পাচ্ছে? আরে দোকানে ঢুকলে এখন ছোটখাটো দোকানে লেখা আছে আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন। ভাবছো কি তুমিও সিসিটিভি ক্যামেরার আওতাতেই আছো? সব দেখতে পাচ্ছে, কে কি করছে না করছে সবাই ঘুমিয়ে যেতে পারে। চিত্রগুপ্তের কাজ ঘুমিয়ে যাওয়া নয়, লেখা আর সে তো বিচার করার জন্য বসেই আছে। তাই কোনোদিন বাড়িতে করি বা না করি, ভগবানকে ডাকি বা না ডাকি, আজকে সুযোগ পেয়েছি, ডাকবে তো? সবাই বলবে তো? একসঙ্গে বলবে তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। শোনো বলে রাখি, কলিগ যুগে হচ্ছে তারক ব্রহ্ম নাম উদ্ধারের পথ, জপের মালা, কীর্তন কিন্তু নয়। কীর্তন হচ্ছে জনসচেতনতা, গোবিন্দের বার্তা পৌঁছে দেওয়া। উদ্ধারের পথ করতালি দাও আর মহামন্ত্র নাম জপ করো, তাই তো? চলো, কেউ ব্যাগপত্র গুছিয়েছো কিনা জানি না, বেড়াতে গেলে তো ব্যাগপত্র গোছাও, ওইখানে ফিরতে হবে বাড়ি, ব্যাগপত্র গোছাতেই হবে। নদী পারাপারের সময় কড়ি দিতে হবে, মানে টাকা পয়সা। বেড়াতে যাও, কম খরচ দেবে, খারাপ ট্রেনে যাবে, ভালো টাকা দাও এসিতে যাবে, আরো ভালো টাকা দাও প্লেনে যাবে। যে যত কড়ি ফেলতে পারবে তার যাত্রাটা তত ভালো হবে। যত হরি নামের কড়ি দিতে পারবে গোবিন্দের ভব নদীতে পারাপারটাও তত ভালোই। হরি
দেখি কে কত জোরে বলতে পারে, কে কত করি সঞ্চয় করতে পারে আজকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই চুপচাপ ছিল, যা আমরা বন্ধ করে দিয়েছি তাড়াহুড়ো করে শুরু করতে গিয়ে এরা একদিকে ওরা একদিকে তারা একদিকে চলে গেছে। আর পেছন দিকে কি হয়েছে, আস্তে 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 এ পাশটা ভারত, ও পাশটা কি পাকিস্তান আমাদের বিরুদ্ধে নাকি? আর যারা দাঁড়িয়ে আছেন বাবা ওমা, সত্যি কথা বলবে না মিথ্যে কথা বলবে? সত্যি কথা বলবে। চলে এখানে চলে বাবারা খায়, দেখবে এই স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ? খারাপ। বাবারা বলেন ভালো না খারাপ? একটু জোরে বলবে। ভালো। যেটার ভোটা সে তো তাকে ভালো বলবে। যাক, নিজের ক্ষতি করতে করতালি দেবে, আর যেখানে উপকার হবে করতালি দিতে সেখানে অদ্ভুত বিষয়। আরে বাবা, হাতটা ওই নিজের ক্ষতি করতে দেয়নি ভগবান, তার নামে করতালি দিতে দিতে দিয়েছে। আর এখন যদি বলে দাদা একটু নেবে নাকি, এখন পকেটে হাত আছে, হাত বেরোচ্ছে না করতালি দিতে, আর দিবে দাদা একটু নেবে নাকি, তখন 10টা হাত বেরিয়ে পড়বে, দাও না, কত জোরে করতালি দিতে হবে? তার নিজের ক্ষতি করছো করো, গোবিন্দের নামে অন্তত একটু বার করো। আর মায়েদের হাতে কি হয়েছে, বেশি সোনা দানা তুললেই কেউ দেখে ফেলবে, চুরি হবে আজ রাতে। তোলো বড় বড় করে, যারা দাঁড়িয়ে আছো হাত নেই, না থাকলে তোলার দরকার নেই, থাকলে তোলো বাবা। যাদের হাত আছে তোলো, যাদের হাত নেই তোলার দরকার নেই। ওদিকে কি হলো, হাত নেই বাবা, তোলো তোলো, মায়েদের হাত কই, বড় বড় করে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে, আরো জোরে হবে, বাহ। হরে কৃষ্ণ, বাহ। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে রাম রাম হরে হরে। নাম কথা আমরা আস্বাদন করলাম, আসুন লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু সেই লীলা আমরা আস্বাদন করব। বৃন্দাবনে যারা ছিল কানাই ও বলাই, কলিতে তারা এলো, কে এলো গো?